नमस्कार बंधु आमी सुमन विश्वास प्रतिदिन आज स्वप्निल बांगला क्लासेर पक्ष थेके सकल शिक्षार्थी बंधुके स्वागत। देखो बंधु आज आमी बांगला संस्कृत एवं इंग्रेजी ग्रंथेर जे संक्षिप्त आलोचनार क्लास शुरू करेछिलाम तोमादेर संगे आज सेई प्रथाटाई किन्तु बुझिए राखबो। তোমরা প্রত্যেকেই জানো যে আমি বর্ণনাক্রমিক প্রত্যেকটা গ্রন্থ ধরে ধরে আলোচনা করছি, কারণ যার যেটা প্রয়োজন হবে তখন সে সেই বর্ণে গিয়ে সেই গ্রন্থটা সম্পর্কে জানতে চাইলে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে। এই কারণে কিন্তু বাংলা বা সংস্কৃত বা ইংরেজি সাহিত্যে প্রচলিত যে জনপ্রিয় গ্রন্থ বা বাজার চলতি যে গ্রন্থ আছে তাদের প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে আবার তথ্যবহুল ক্লাস উপর দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। কেননা বন্ধু বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা আসতে দেখা গেছে অমুক গ্রন্থটা কার লেখা বা এই গ্রন্থটা সম্পর্কে কী যেন কলেজের পরীক্ষার প্রশ্ন বা চাকরি পরীক্ষায় 2 নম্বরেও আসতে দেখা গেছে এই গ্রন্থ সম্পর্কে কোনো তথ্য 2 নম্বরে কোশ্চেন 1 নম্বরে কোশ্চেন। ফলে সেদিক থেকে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বের কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য এই নতুন ক্লাসের আমার মানে প্রবেশ। যেটা এর সঙ্গে বলার যে তোমরা জানো বন্ধু আমি এই সব ক্লাস করতে গিয়ে সরাসরি ক্যামেরায় আসিনি, ক্যামেরার নেপথ্যেই রয়েছি। তাছাড়া একটু খেয়াল করবে বিগত হয়তো 2-3 মাস ধরে ক্যামেরার নেপথ্যেই রয়ে গেছি। এটা ঠিক তোমরা হয়তো ভাবতে পারো স্যার ক্যামেরার সামনে আসছে না কেন। হ্যাঁ বন্ধু আসছি না, এটা ঠিক যে মানসিক একটা যন্ত্রণা বলতে পারো, সেই যন্ত্রণা এখনও মানে সেই যন্ত্রণার জায়গায় রয়ে গেছে, এই কারণে হয়তো আসছি না। আবার যেহেতু তোমাদের সঙ্গে অডিও ক্লাস করতেই হতো, ফলে এই ফাঁকে সেই অডিও ক্লাসগুলো যদি সেরে নিই তারপর অবশ্যই কিন্তু আমার দর্শক বন্ধুদের সামনে আসব। আমি আপ্রাণ চেষ্টা করছি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস কন্ট্যাক্ট করার জন্যে, আর বড় ভিডিওটাকে অডিওটাকেই বেছে নিয়েছি। তাছাড়া এইসব সাহিত্যের ইতিহাসে ক্লাস করতে গিয়ে তো বোর্ড ওয়ার্ক তেমন দরকার হয় না, তাই বোর্ড ওয়ার্ক করতে গিয়ে অযথা সময় নষ্ট করিনি, ফলে ক্যামেরা এই কারণেই যায়নি। সেই কারণে কীভাবে ক্যামেরায় নেপথ্য থেকে তথ্যবহুল তোমাদের ক্লাস উপর দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু করেছি। সেদিক থেকে আজ আমার হর্ষই বর্ণ নির্মিত যেসব গ্রন্থ আছে তার আলোচনায় চলে যাব। এটা হচ্ছে হর্ষই বর্ণ নির্মিত 1 নম্বর ক্লাস আমার, আর টোটাল এটা 13 নম্বর ক্লাস। এখন প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে উচ্ছৃঙ্খল। তোমরা জানো যে উচ্ছৃঙ্খল গ্রন্থটা নিরুপমা দেবীর লেখা। এটা চন্দ্রমোহন মানে বিষয়টা হচ্ছে এরকম যে উচ্ছৃঙ্খল নিরুপমা দেবী বাংলা সাহিত্যের মহিলা লেখিকা, যদিও লেখকের কোনো জাত হয় না তবুও বলার কারণে বলা। বিষয়টা হচ্ছে এরকম যে চন্দ্রমোহন বাবুর 3 পুত্র ছিল, একজনের নাম বিনোদ, কুমোদ ও প্রমোদ, এবং তার 2 কন্যা ছিল, একটা মনোরমা ও অনুপমা। এবার মনীষ ও মৃন্ময়ী এদের প্রতিবেশী এবং বাল্য সখী। এবার এই চন্দ্রমোহন বাবুর মৃত্যু হলে বিনোদ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে লাগে এবং কুমোদ ও প্রমোদ কলিকাতায় উচ্চশিক্ষা মানে নিতে শুরু করে। প্রমোদ মেধাবী ও চিন্তাশীল, কবিতা রচনায় তার বিশেষ আনন্দ। তার অন্তরঙ্গ বন্ধু মনীষ কবি বলে তাকে বিদ্রূপ করে, কিন্তু মৃন্ময়ী ও অনুপমা বিশেষ মনোযোগ সহকারে তার কবিতা শ্রবণ করে। এবার মৃন্ময়ী ও প্রমোদের মধ্যে অনুরাগের একটা উন্মেষ হয়, কিন্তু ভিন্ন শ্রেণীর বলে বিয়ে অসম্ভব হয়, মৃন্ময়ী অন্যত্র বিবাহ করে। ফলে অনুপমার বিবাহ পূর্বেই কিন্তু হয়েছিল। কুমুদ অধ্যয়ন শেষ করে ডেপুটি ম্যাজিস্ট্রেটের একটা চাকরি পায়। প্রমোদ যথাসময়ে ডাক্তারি পাশ করে এবং চন্দ্রমোহনের মৃত্যুর কিছুকাল পরে বিনোদ ও কুমুদ গৃহলক্ষ্মীদের পরামর্শে তারা আলাদা হয়ে যায়। প্রমোদ অবিবাহিত মাতৃভক্ত, সে মাকে নিয়ে স্বতন্ত্রভাবে বাস করতে থাকে। বলছে মায়ের একান্ত অনুরোধে প্রমোদ মৃন্ময়ীর শ্বশুরবাড়ির গ্রামের একটি সুন্দরী বালিকা ইন্দিরাকে বিয়ে করে। এবার ইন্দিরা লক্ষ্মী বউ। কিছুদিন পরে প্রমোদ মাতৃহীন হয়। তারপর সবই ইন্দিরাকে তার বাবার বাড়িতে রেখে বিলেত যাত্রা কিন্তু করে। এদিকে ইন্দিরাও কিছুদিন পরে বাবা মারা যায় এবং ইন্দিরার বিমাতা পিত্রালয়ে উপস্থিত হয়। এবার ইন্দিরার বিমাতা যখন পিত্রালয়ে উপস্থিত হয়, ইন্দিরা কুমুদের আশ্রয়ে থাকে এবং দাসীর ন্যায় সংসারের কাজ করতে কিন্তু শুরু করে। এভাবে 2 বছর পরে প্রমোদ স্বদেশে প্রত্যাবর্তন করে, অর্থাৎ স্বদেশে কিন্তু ফিরে আসে। এবং ফিরে এসে সে বোঝে যে তার সহোদর এবং সহোদরা তাকে কিন্তু অদৃশ্য জ্ঞানে বর্জন করতে কিন্তু অভিলাষী।
অর্থাৎ অদৃশ্য জ্ঞানে বর্জন করতে অভিলাষী মানে অদৃশ্য জ্ঞানে বর্জন করতে হচ্ছে তারা চায়। ইন্দ্রিয়া কুমুদের আশ্রয়ে বরিশালের কাছে মানে বরিশালে আছে এই সংবাদ পেয়ে কিন্তু প্রমোদ সেখানে যায় এবং ইন্দ্রিয়ার স্বামীর সঙ্গে কিন্তু যেতে কিন্তু প্রস্তুত কিনা এই কথা কিন্তু প্রমোদকে জিজ্ঞাসা করে। সে লজ্জায় অপরের সমক্ষে কিছু বলতে কিন্তু পারে না। এবার যখন কিছু বলতে পারলো না তাতে প্রমোদ মনে করলো সেও বুঝি তাকে ত্যাগ করতে চায়। ফলে প্রমোদ রাগ করে একটি শ্বেতাঙ্গিনীকে বিয়ে করে এবং উচ্ছৃঙ্খলতার বশে সে মদ্যপায়ী হয়ে ওঠে। প্রমোদ স্বদেশে আসার আগেই অনুপমা বিধবা হয়। সে পিত্রালয়ে এসে ইন্দ্রিয়াকে নিয়ে যায় এবং ইন্দ্রিয়ার দেহে ক্ষয়রোগ দেখা দেয়। অনুপমা চেষ্টা করেও প্রমোদ কোথায় আছে এবং কেমন আছে কিছুই কিন্তু জানতে পারে না। অবশেষে অনুপমা ইন্দ্রিয়া ও বিদ্যা শাশুড়িকে নিয়ে পুরী যায়। মৃন্ময়ীও তার স্বামীও তাদের সঙ্গে গমন করে। প্রমোদ যে পুরীতে সিভিল সার্জন হয়ে আছে তা এরা জানতো না। ফলে ইন্দ্রিয়া প্রায় শেষ সময় সিভিল সার্জন প্রমোদ আহ্বান পাইয়া সমাগত হইল এবং রোগিণীকে সে ক্লিনিকে মানে চিনতে পেরে আকুল হয়ে উঠল এবং ইন্দ্রিয়ার স্বামীকে পুনঃপ্রাপ্ত হয়ে সানন্দে প্রাণত্যাগ করল। প্রমোদের শ্বেতাঙ্গিনী স্ত্রীও তাকে ত্যাগ করে চলে গেল। ফলে অনুপমার উপদেশে প্রমোদ জীবনের অবশিষ্ট দিনগুলি লোকহিতকর কার্যে কিন্তু নিয়োজিত করল। দেখো বন্ধু, এটাই ছিল হচ্ছে নিরুপমা দেবীর লেখা উচ্ছৃঙ্খল গ্রন্থের কিন্তু প্রধান বিষয়। এবার আমরা চলে যাব পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ উচ্ছ্বাস। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে উচ্ছ্বাস কিন্তু একটা কাব্যগ্রন্থ এবং এটাও জানো যে হেমেন্দ্র প্রসাদ ঘোষের লেখা এই গ্রন্থটা। বিশেষ করে কবিবর নবীনচন্দ্র সেন লিখিত ভূমিকা সংবলিত অর্থাৎ উচ্ছ্বাস গ্রন্থের ভূমিকা লিখেছিলেন কিন্তু নবীনচন্দ্র সেন এবং লেখকের অতি অল্প বয়সের কিছু কবিতা এখানে কিন্তু ঠাঁই পেয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি। তোমরা জানো প্রত্যেকেই যে এটা সংস্কৃত অলঙ্কার গ্রন্থ এবং লিখেছিলেন কিন্তু রূপ গোস্বামী। বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিখ্যাত নাম রূপ গোস্বামী। এই গ্রন্থে গদ্যে এবং পদ্যে লেখা। পঞ্চদশ প্রকরণে এই গ্রন্থ সমাপ্ত হয়েছে এবং এতে শ্রীকৃষ্ণ লীলা বর্ণাচ্ছলে সাঙ্গপাঙ্গ সিঙ্গারস ভক্তি প্রভৃতি স্থায়ী ভাবসমূহ এবং কৃষ্ণপ্রেম বিবৃতি সহকারে বিষয়সমূহ আলঙ্কারিক বস্তু নির্ণয় প্রভৃতি বিষয়সমূহ কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছে। তবে পড়ার মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। হ্যাঁ, এবার চলে যাব পরবর্তী গ্রন্থ উড়িষ্যার চিত্র। তোমরা জানো যে এই গ্রন্থটা লিখেছিলেন যতীন্দ্রমোহন সিংহ। গ্রন্থকার সিংহমশাই বলছে রাজকার্য উপলক্ষে একাদিক্রমে 7 বছর কাল উড়িষ্যায় নানা স্থানে ঘুরে বেরিয়েছিল এবং এই চিত্রগুলি তিনি সংগ্রহ করেছিলেন। এই সকল চিত্রে তিনি উড়িষ্যা তখনকার দিনের অবস্থাসমূহ যতদূর সম্ভব তিনি তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন। ফলে তৎকালীন দিনের উড়িষ্যার ইতিহাস জানতে কিন্তু এই গ্রন্থটা যথেষ্ট ভূমিকা রয়েছে। পরবর্তী হচ্ছে উৎকল খণ্ড। তোমরা জানো যে এই উৎকল মানে এখানে কিন্তু মানে উৎকল খণ্ডে মানে যে গ্রন্থটাই বলছে ইন্দ্র দ্রম্য পক্ষান এখানে বর্ণনা করা হয়েছে। এখানে কাক চতুর্ভুজের বিবরণ, মার্কেন্ডীয় হ্রদের বিবরণ, পুরীর বলছে সমানির্দেশ প্রভৃতি বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এই গ্রন্থের ব্যবস্থা অনুসারে জগন্নাথ দেবের পর্বাদি নির্বাহিত কিন্তু হয়ে থাকে। তারপরে হচ্ছে উত্তর গীতা। এই উত্তর গীতা জানো যে পঞ্চগীতার অন্তর্গত। এবার আমি যখন পঞ্চগীতার দিয়ে যখন ক্লাস করব তখন মধ্যে এই বিষয়টা আলোচনা করে দেবো, কারণ তখন আবার আলোচনা করতে হবে তো, তাই তখনই কিন্তু এটা করে দেব। পরবর্তীতে রয়েছে উত্তরাম চরিতম। তোমরা জানো যে উত্তরাম চরিতম হচ্ছে একটা সংস্কৃত নাটক। এটা মহাকবি ভবভূতির লেখা।
এবং এটাও জানো যে রামায়ণের শেষ ভাগ অবলম্বনে কিন্তু এই গ্রন্থ লেখা হয়েছে। এখানে কিন্তু সীতার বনবাস থেকে সীতার একবারে ভাগীরথী গর্ভে প্রবেশ পর্যন্ত ঘটনাসমূহ লেখক খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরেছেন। দেখো বন্ধু, এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক যে ক্লাস তার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেননা দেখো বিভিন্ন কলেজে, তুমি যে কলেজেই পড়াশোনা করো, যে ইউনিভার্সিটিতে, এটা কিন্তু পাঠ্য আছে সাহিত্যের ইতিহাসে, এবং 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন কিন্তু এখানটায় আকচার আসতে কিন্তু দেখা যায়। তাছাড়া বিভিন্ন বিষয় যদি তোমার যদি জ্ঞান থাকে তাহলে সেটা কিন্তু তোমার পক্ষেই সুবিধা। কী সুবিধা বলো তো? যে কোনো সময় যে কোনো তথ্য যদি জানতে চাই তুমি অবলীলায় কিন্তু সেই তথ্যটা জানাতে পারবে, বা তোমার কিন্তু অনেকটা সুবিধাও কিন্তু হবে জীবন পথে চলার জন্যে, কারণ সেসব গ্রন্থের জ্ঞান তোমাকে ভবিষ্যৎ জীবনটাকে আরও কিন্তু সুন্দর স্মুথলি চলার কিন্তু জ্ঞান দেবে। দেখো বন্ধু, পরবর্তী এবার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে উদ্ভ্রান্ত প্রেম। তোমরা জেনে থাকবে যে এটা বাংলা একটা গদ্য কাব্য। এটা চন্দ্রশেখর মুখোপাধ্যায় কিন্তু লিখেছিলেন। এই গ্রন্থে যে প্রণয়িনী, বিয়োগ, বিদুর, সহৃদয়, চিন্তাশীল ব্যক্তির হৃদয়ভাব তুলে ধরা হয়েছে। এবং গ্রন্থকার কথন বা প্রণয়ীর বলছে মুখচন্দ্র স্মরণ করে অশ্রু বিসর্জনে সহৃদয় পাঠকের চিত্ত বিগলিত করেছেন। কখনো বা বাসন্তী প্রকৃতির রমণীয় শোভা দর্শনে সর্বসৌন্দর্যে সারভূতা প্রিয়তমার উদ্দেশ্যে নেত্রজলে বক্ষস্থল সিক্ত করেছেন। আবার কখনো বা হৃদয়বেগে ক্ষিপ্তবৎ হয়ে জাহ্নবী তীরে অথবা ভীষণ শ্মশানভূমিতে ভ্রমণ করতে গিয়ে খেদোক্তিচ্ছলে বহুবিধ কল্পনা এবং কবিত্ব কিন্তু প্রদর্শন করেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে উদ্বাহ তত্ত্বম। নাম শুনেই বুঝতে পারছো এটা সংস্কৃত স্মৃতিগ্রন্থ। লিখেছিলেন রঘুনন্দন ভট্টাচার্য। এই গ্রন্থে বিয়ে কাকে বলে, বা বিয়ে ক প্রকার, বা বিয়ের পাত্রপাত্রী বিচার বা কাল নিরূপণ প্রভৃতি বিষয় খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। পরবর্তী গ্রন্থ হচ্ছে উপদেশ। এটা জানো যে বাংলা ধর্ম বিষয়ক গ্রন্থ। লিখেছিলেন কিন্তু মোহিনীমোহন চট্টোপাধ্যায়। এখানে শ্রীমৎ পরমহংস শিবনারায়ণ স্বামীর অধ্যাত্ম তত্ত্ব বিষয়ে কয়েকটি উপদেশ কিন্তু এখানে সন্নিবেশ করা রয়েছে। তারপর রয়েছে পরবর্তী উল্লেখযোগ্য যে গ্রন্থ, সেটা তোমরা জানো যে উপপুরাণ। এই যে উপপুরাণ এটা কিন্তু একটা সংস্কৃত ধর্মগ্রন্থ। এই যে উপপুরাণ, আমরা জানি পুরাণ কিন্তু 18টা, সেই পুরাণের আবার কিন্তু বিভিন্ন উপপুরাণ আছে। ফলে যেমন হচ্ছে নারসিংহ, বায়বীয়, শিবধর্ম, নারদীয়, নন্দিকেশ্বর বা বৃহনন্দিকেশ্বর বা কাপিল, বারুণ, কালিকা, দেবী, শাম্ব, মাহেশ্বর, আদিত্য প্রভৃতি অনেকগুলি কিন্তু উপপুরাণ কিন্তু রয়েছে। ফলে পুরাণ, উপপুরাণ মানে কি পুরাণের সদৃশ, পুরাণের মতো এরকম, অর্থাৎ পুরাণের যা যা বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, ঠিক সেরকমভাবে কিন্তু উপপুরাণও কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে রয়েছে উল্লেখযোগ্য গ্রন্থ উভয় সংকট। তোমরা জানো যে উভয় সংকট কিন্তু একটা বাংলা প্রহসন। বিষয়টা হচ্ছে এরকম যে এক স্ত্রী বিদ্যমানে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলে সংসারে কীরূপ বিশৃঙ্খলা বা সমস্যা উপস্থিত হয়, সেটাই কিন্তু এই প্রহসনে বর্ণনা করা হয়েছে। মহারাজ বাহাদুর যতীন্দ্রমোহন ঠাকুর এটা কিন্তু লিখেছিলেন, এবং তারই ভবনে এর প্রথম কিন্তু অভিনয় কিন্তু হয়েছিল। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে উমা। এই উমা তোমরা জানো যে এটা একটা বাংলা গার্হস্থ্য উপন্যাস। গার্হস্থ্য মানে হচ্ছে গৃহধর্ম সম্পর্কিত উপন্যাস। এবং উমা উপন্যাসটা লিখেছিলেন কিন্তু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা লিখেছিলেন। বিশেষ করে হচ্ছে অসংযত চিত্ত যে যুবক যুবতী একত্র বাস করলে যে বিপদ ঘটে এবং সুখের সংসারে দুঃখের যে আগুন জ্বলে ওঠে, সেটাই কিন্তু এই উপন্যাসে কিন্তু লেখক তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। ফলে এরকম সামাজিক যে বিভিন্ন সমস্যা, সেই বিভিন্ন সমস্যার কথা কিন্তু আমরা এরকম প্রত্যেকটা গ্রন্থের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন আকারে কিন্তু মানে
পড়ার সময় কিন্তু দেখতে পাচ্ছি। ফলে বন্ধুরা বুঝতেই পারছো যে আমি যদি একটা গ্রন্থের বিষয়টা জানি তাহলে কতটা উপকার এই সমাজ ব্যবস্থা জানার পক্ষে বা তৎকালীন সমাজ ব্যবস্থা বোঝার পক্ষে, এবং সেই সঙ্গে এই জ্ঞানটা যদি আমাদের থেকে থাকে তাহলে পরবর্তীকালে কিন্তু এই জ্ঞানটার পর ভিত্তি করে আমাদের সামাজিক একটা জ্ঞান নিজেদের মধ্যে তৈরি হবে, যার ফলে আমি যেমন নিজে উপকৃত হব, আর দুটো মানুষকে কিন্তু এই বিষয়টা জানিয়ে তাদের কিন্তু মানে সেই সমস্যার হাত থেকে রেহাই দিতে পারবো, বা সামাজিক যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই জিনিসটাও কিন্তু তাদের জানাতে পারবো। সেটা তাদের পক্ষে কিন্তু একটা খুবই বড় কিন্তু পাওনা হবে। আশা করছি বন্ধু দেখো আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক যে আলোচনা হর্ষই বর্ণ, এটা ফার্স্ট ক্লাস ছিল এবং এটা আমার টোটাল 13 নম্বর ক্লাস। সেখানে একটা তথ্যবহুল খুব সুন্দর ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা রয়ে যায় বলে মনে হয় তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি যথাসম্ভব সেই তার সমস্যার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।